প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? আজকে আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা পুরোপুরি ক্লিয়ার করব। যারা টেন্সে দুর্বল আছেন অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমত আমরা বুঝে নেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? বর্তমানে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে, সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো নির্দিষ্ট একটা সময় ধরে চলতে থাকে, যেমন আমি ২ ঘন্টা যাবত খেলছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি ১ ঘন্টা যাবত পড়ছি। যে এরকম যদি কোনো বাক্য হয় সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসলে এইটুকু বুঝতে পারছেন। এখন দেখেন একটু লক্ষ্য করেন বোর্ডে। আপনাদের জন্য বেশ কয়েকটা বাক্য লিখেছি। এই বাক্যর মাধ্যমে আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার করব। তবে এই বাক্যগুলো মেক করার ক্ষেত্রে আমাদের একটা টাক্সার প্রয়োজন হবে। প্রত্যেকটা টেন্সের একটা করে টাক্সার আছে। এই টাক্সারগুলো আমাদের মুখস্থ করতে হবে। দেন এটারও টাক্সার আছে। দেখেন একটু লক্ষ্য করেন। দেখতে থাকেন। প্রথম হবে সাবজেক্ট, তারপর দিতে হবে অক্সিলারি ভার্ব হ্যাড বিন, হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট। তারপর আমাদের অতিরিক্ত ইউজ করতে হবে ফর অথবা সিন্স, তারপর টাইম। একটা জিনিস লক্ষ্য করেন এখানে, ফর কখন ব্যবহার করবো আর সিন্স কখন ব্যবহার করবো। যদি ব্যাপক সময় বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ফর ইউজ করব, আর নির্দিষ্ট সময় বোঝালে সিন্স ইউজ করবো। যদি আরো সহজ করে বলি, বাংলা বাক্যের মধ্যে যদি দেখেন যাবত তখন আমরা ফর ইউজ করব, আর যদি দেখেন থেকে তখন আমরা ইউজ করব সিন্স। আশা করি এইটুকু বুঝতে পারছেন। এখন আমরা সেন্টেন্সটা মেক করে দেখাবো কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে মেক করা যায়। এখন দেখেন, প্রথমত আমরা কি বসাবো? সাবজেক্ট। আমি 2 ঘন্টা যাবত কাজ করছি। এটা কি একটা নির্দিষ্ট সময় ধরে সে কাজটা করছে। এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমত আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হলো আমি, আমি ইংলিশ আই। এখন দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আই ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ হয়, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। আচ্ছা, আয়ের সাথে কি হবে? হ্যাভ হবে। তাহলে হ্যাভ বিন। তারপরে মূল ভার্বের সাথে আইনজি। এখানে ভার্ব কোনটা? করছি। করা ইংলিশ কি? ডো। এর সাথে আইনজি করতে হবে, ডুইং দ্য ওয়ার্ক। তারপরে কাজটা কি? ওয়ার্ক, অর্থাৎ সেটা অবজেক্ট। এখন আমাদের বসাইতে হবে কি? ফর অথবা সিন্স। এখানে কি যাবত বোঝানো হয়েছে, তাহলে আমরা কি ইউজ করব? ফর ইউজ করব। দেন আমাদের কি ইউজ করতে হবে? টাইম। এখানে কয় ঘন্টা বলা হয়েছে? 2 ঘন্টা, 2 আওয়ার্স। এটুকু বুঝতে পারছেন। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা যাবত কাজটি করছি। একটা নির্দিষ্ট সময় ধরে কাজটি চলছে। আচ্ছা, এখন দেখেন, সে সকাল থেকে পড়ছে। সে সকাল থেকে পড়ছে। এখানে সাবজেক্ট কি? সে। সেই ইংলিশ কি? ক্রিয়ার সাথে কি হবে? হ্যাজ হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার। হ্যাজ বিন, হি হ্যাজ বিন। তারপর আমাদের মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে। হি হ্যাজ বিন পড়া ইংলিশ কি? রিড। রিডের সাথে আইএনজি করতে হবে, রিডিং। হি হ্যাজ বিন রিডিং। এখানে অবজেক্ট নাই, সো দেওয়ার কোনো প্রয়োজন নাই। হি হ্যাজ বিন রিডিং। এখানে দেখেন থেকে বোঝানো হয়েছে। থেকে বোঝানো হলে আমরা সিন্স ইউজ করব, সিন্স মর্নিং। আশা করি ফর কখন ইউজ করবেন, সিন্স কখন ইউজ করবেন বুঝতে পারছেন। এখন আমরা এই টাস্কে দিয়ে কি সেন্টেন্সগুলো এইভাবে মেক করব। পরে দেখেন, তারা 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে। 1 ঘন্টা যাবত ফুটবল খেলছে। এটা যদি আমরা সেন্টেন্স মেক করি, আহ তাহলে এই সবে দের সাথে কি হবে? হ্যাভ হবে। আমরা শিখেছি দে হ্যাভ বিন। এখানে ভার্ব কোনটা? খেলছে। খেলা ইংলিশ কি? প্লে। প্লের সাথে যদি আমরা এনজি করি তাহলে হবে প্লে, প্লে। দে হ্যাভ বিন প্লেইং। তারপর আমাদের অবজেক্ট বসাতে হবে। এখানে অবজেক্ট কি? ফুটবল, ফুটবল। এখানে একটা জিনিস দেখেন, ফর অথবা সিন্স ইউজ করবে। এখানে দেখেন, যদি যাবত বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ফর ইউজ করব, ফর 1 আওয়ার। আশা করি এবং এগুলো বুঝতে পারছেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে সেন্টেন্সগুলো মেক করা যায়।